আমেরিকা, ইসরায়েল ও ইরানকে ঘিরে টানা উত্তেজনায় বৈশ্বিক অর্থনীতি যখন অস্থির, ঠিক তখনই নতুন এক অর্থনৈতিক লড়াই সামনে তুলে এনেছে তেহরান ও বেইজিং। লক্ষ্য আমেরিকান ডলারের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাণিজ্য ডলারের প্রভাবকে হাতিয়ার বানিয়ে বছরের পর বছর ধরে ওয়াশিংটন প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি করে আসছে। ইরান ও চীনও যার শিকার হয়ে আসছে। বিশেষ করে বৈশ্বিক তেল বাজারে, যেখানে এখনো প্রায় ৮০% লেনদেন ডলারে হয়, সে আধিপত্য ভাঙতে কৌশল বদলাচ্ছে তারা। এ প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে ইরান নতুন অর্থনৈতিক কৌশল হাতে নিয়েছে। তেহরান ও বেইজিং এর মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানকে ডলারের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ দেখছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কার্যত টোল বুথ ব্যবস্থার অধীনে হরমুজ প্রণালী অতিক্রম করা বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ইউয়ানে ট্রানজিট ফি নেওয়া হচ্ছে। এতে চীন ইরান অর্থনৈতিক সহযোগিতার নতুন দিক উন্মোচিত হয়েছে। অন্তত ২টি জাহাজ ২৫ মার্চের মধ্যে এভাবে ফি পরিশোধ করেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ একদিকে আমেরিকার ওপর কৌশলগত চাপ সৃষ্টি করছে, অন্যদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য পরিচালনায় ইরানকে সহায়তা করছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও IMF এর সাবেক প্রধান অর্থনীতিবিদ কেনেথ রোকফের ভাষায়, এটি যেমন আমেরিকাকে প্রতীকীভাবে চ্যালেঞ্জ জানানো, তেমনি ইউয়ান নির্ভর বাণিজ্যের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার একটি বাস্তবসম্মত পদক্ষেপ। ইরান ও চীনের জন্য এ উদ্যোগকে ইউয়ান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডলার নির্ভর আর্থিক ব্যবস্থার বাইরে গিয়ে তারা নিষেধাজ্ঞা এড়াতে পারছে, পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ ও কম ব্যয়বহুল হচ্ছে। ২০২১ সালে স্বাক্ষরিত ২৫ বছরের কৌশলগত অংশীদারত্ব চুক্তির পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়েছে। তবে ইউয়ানের উত্থান সত্ত্বেও ডলারের বিকল্প হিসেবে এর পথ এখনো কঠিন। IMF এর তথ্যমতে, বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের অংশ এখনো ৫৭%, যেখানে ইউয়ানের অংশ কেবল ২% কাছাকাছি। হংকং এর ন্যাট্রিক্স ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেবো বলেন, সুদূরপ্রসারী ডলার বর্জন এর জন্য উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণ প্রয়োজন হবে, যাদের সবাই ১৯৭০-এর দশক থেকে ডলারে তাদের তেলের মূল্য নির্ধারণ করে আসছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে ইউয়ানের ব্যবহার ডলারের আধিপত্যকে তাৎক্ষণিকভাবে ভাঙতে পারবে না, তবে ধীরে ধীরে চাপ তৈরি করবে। অর্থনীতিবিদদের ভাষায়, এটি হঠাৎ কোনো পরিবর্তন নয়, বরং ধীরে ধীরে ডলারের প্রভাব ক্ষয় হওয়ার একটি প্রক্রিয়া। ভবিষ্যতে এই প্রবণতা কতটা বিস্তৃত হবে তা অনেকটা নির্ভর করবে ইরান আমেরিকার সংঘাতের পরিণতি ও বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।